বাচ্চা আছে, ওর কি হবে? ওকে কে দেখবে? দুটো মেয়ে আছে। আমার দাদা, আমরা চাইছি যে ঈদের আনন্দে যখন সকলে আনন্দে মত্ত খাওয়া দাওয়াই ঠিক, তখনই পবিত্র ঈদের চাঁদের আলোয় নেমে এলো অমাবস্যার অন্ধকার। চাকার তলায় মৃত্যু হলো বছর 33-এর এক যুবকের। কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে রায়ডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু যুবকের। ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন, আর সেই সময় ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হলো যুবকের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার রায়ডাঙ্গা মোড়ের কাছে। কলকাতা থেকে দুর্গাপুর স্টেশনে নেমে বাড়ি ফিরছিলেন তিনি। রায়ডাঙ্গা মোড়ের কাছে একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ট্রাক আটকে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে কোকোভেন থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ। চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম মোহাম্মদ সাবিব, বয়স 33, রায়ডাঙ্গা হোচিমিন পল্লীর বাসিন্দা। কলকাতার হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফিরছিলেন সাবিব। ঈদের রাতে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রেল উলালপুলের নিচে আলো জ্বলে না, যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দীপক কেওড়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বেপরোয়া গতিতে বাস ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। দ্রুত আলো ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছি আমরা। এখানে প্রায় টার্নিং বাস গাড়ি লরি সব স্পিডে টার্নিং নেয়। ওই দিক থেকে আসছিল, বুঝতে পারিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা প্রায় হয় এরকম, তার আগে 2-3 বার হয়েছে। তো এরপর যদি না হয় একটু ব্যবস্থা করবেন, যাতে এখানে টার্নিং এ বাম্পার দেওয়া হয় বা ব্যারিকেড দেওয়া হয়, এখানে লাইটের ব্যবস্থা হয়, যাতে কোনো অন্ধকার অসুবিধা না হয় সেটা পেরে যায়। ছোট ছোট মেয়ে আছে, একটা ছোট মেয়ে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। 8 বছর নামাসের। ও তো স্পট হয়ে গেছে। শনিবার দিন ভর্তি করেছি আমি। কালকে বাড়ি এসে মা, বাবা, বৌদি, আমার বাড়ি সব কলকাতা। আমি এখানে এসেছি, বাবাকে পাঠিয়েছি আমি কালকে যাবো। এখন দাদা গেছিল কলকাতা, এসছে, এখন এক্সিডেন্ট হয়েছে, মারা গেছে এখানে। আমার ছোট ছোট দুটো বাচ্চার কি হবে? ওদের কি হবে? আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, কে দেখবে? আর এখানে তোলাবাজিটা নিয়ে পয়সা তুলে পুলিশ গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে। ছোট ছোট বাচ্চা আছে, ওর কি হবে? ওকে কে দেখবে? দুটো মেয়ে আছে। আমার দাদা, আমরা চাইছি যে ওই বাচ্চা দুটোর যেন ভবিষ্যৎ যেন ভালো থাকে, বাস এটা আর কিছু চাই না। আজকে মারা যাচ্ছে, কোনো লাইট নেই এখানে, পুরো অন্ধকার থাকে, লাইটের ব্যবস্থা নেই, কিছু নেই। আজকে আমার দাদার হয়েছে, কালকে আর কারণ হবে, তখন থেকে এরকমই হবে। কি নাম দাদা? দাদার নাম এমনি সাবিম, হ্যাঁ, মোহাম্মদ সাবিম। বয়স কত? 32-33 বছর হবে বয়স। কলকাতা থেকে ফিরছিল। আমার দাদা ছোট মেয়েটা ভর্তি আছে মেডিসিন ওয়ার্ডে, ওইখান থেকে গিয়ে বিধানে এসছে। এই যে এই অবস্থা। শেষমেশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পলাতক চালক খালাসির সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।